আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি উদয়শঙ্কর ভট্টাচার্য। আজ বাংলা পৌষ মাসের শেষ দিন। আজকের দিনটি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হিসেবে সাড়ম্বরে পালন করা হয়। এই উপলক্ষে আজ রাজ্যে ঐতিহ্য ও পরম্পরা অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘরে ঘরে নতুন গুড় সহযোগে পিঠেপুলি বানানো এই দিনটির অন্যতম আকর্ষণ। মকর সংক্রান্তি উপলক্ষে তীর্থমুখে পুণ্যস্নান এবং মেলা শুরু হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে মেলা উৎসব চলছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গতকাল বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ মহাকুম্ভ শুরু হয়েছে। গতকাল 1,50,00,000-এরও বেশি ভক্ত এবং তীর্থযাত্রী পবিত্র স্নান করেছেন। ত্রিবেণী সঙ্গমের পবিত্র তীরে মহাকুম্ভ একটি ধর্মীয় অনুষ্ঠানের চেয়েও অনেক বেশি বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং সম্মিলিত চেতনার উৎসব। মহাকুম্ভের প্রতিটি শিবির এবং অনুষ্ঠান প্রার্থনা থেকে যজ্ঞ পর্যন্ত জগৎ মঙ্গল হোক, সকল প্রাণী সম্প্রীতিতে বাস করুক এর চেতনাকে প্রতিফলিত করে। সরকারি মহাকুম্ভের সমাবেশকে নিরাপদ, সুরক্ষিত এবং স্মরণীয় করার জন্য সমস্ত প্রচেষ্টা গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে 50,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রায় 2,800টি সিসিটিভি এবং এআই সক্ষম ক্যামেরা দিয়ে মহাকুম্ভ নগরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী ও ঘাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করেছেন 2,000 গঙ্গা সেবাদূত। 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত এই উৎসব চলবে। কৈলাসহরের প্রত্নভূমি ঊনকোটিতে মকর সংক্রান্তি উপলক্ষে আজ ভোরে ঊনকোটির পবিত্র সীতাকুণ্ডে পুণ্যার্থীরা পুণ্য অবগাহন করছেন। এই উপলক্ষে দুদিনব্যাপী মেলা গতকাল থেকে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহ, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ। মেলা উপলক্ষে সারা রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে মোট শূন্য পদের সংখ্যা 7,323টি। এর মধ্যে কনস্টেবলের শূন্য পদ রয়েছে 2,125টি। গতকাল রাজ্য বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং রঞ্জিত দেববর্মার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই তথ্য জানান। তিনি বলেন, ত্রিপুরা লোকসভা আয়োগের মাধ্যমে রাজ্য পুলিশের 218টি সাব ইন্সপেক্টরের শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কনস্টেবলের 1,000 শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের প্রতীকী লোগো তৈরি করার ক্ষেত্রে শিল্পী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ব্যক্তিত্বদের মতামত গ্রহণ করা হয়েছে। গতকাল রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতীকী লোগো নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একথা জানান। তিনি বলেন, এই লোগোর মাধ্যমে সমগ্র ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই লোগো তৈরি করতে সব রকম নিয়মাবলী মানা হয়েছে। 2024 সালে রাজ্য পুলিশের শ্রেষ্ঠ থানা হিসেবে যৌথভাবে মনোনীত হয়েছে বীরগঞ্জ এবং দামছড়া থানা। শ্রেষ্ঠ টিএসআর ব্যাটালিয়ন হিসেবে মনোনীত হয়েছে 3 নম্বর ব্যাটালিয়ন। পুলিশে লাইফ টাইম অ্যাচিভার হিসেবে মনোনীত হয়েছেন অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর কাজল ঘোষ। তাছাড়া রাজ্য পুলিশের শ্রেষ্ঠ করণিক হিসেবে মনোনীত হয়েছেন গোয়েন্দা দপ্তরের প্রধান করণিক উত্তম বিশ্বাস। পুলিশের বিট সিস্টেমের জন্য শ্রেষ্ঠ হয়েছে কমলপুর থানা। শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুরাল ধ্রুব নাথ। আগামী 16 জানুয়ারি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার পিএম কুসুম প্রকল্পে ভর্তুকিতে সোলার পাম্প স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জমিতে জলসেচের ব্যবস্থা করে তাদের দ্বিগুণ ফসল এবং আয়ের জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছে। গতকাল রাজ্য বিধানসভায় মুখ্য সচেতক কল্যাণী রায়ের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এই তথ্য জানান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভাব গঙ্গা দি পেরেনিয়াল ফ্লো অফ ক্রিয়েশন অনুষ্ঠানে অংশ নেন। পদ্মভূষণ ডক্টর সোনাল মানসিং এর ভারতীয় ধ্রুপদী নৃত্যের উপর এই অনুষ্ঠান হয়। রাজ্যপাল ভাষণে বলেন, এই ধরনের অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবিত রাখে। তিনি ডক্টর সোনাল মানসিং এর নৃত্যশিল্পের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার প্রমুখ। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।